যে ঘরে বেশি পিঁপড়া থাকে সে ঘরে কি ঘটে। প্রিয় দর্শক, যেসব ঘরে বেশি পিঁপড়া থাকে এটা আসলে কিসের লক্ষণ আমরা অনেকেই কিন্তু জানি না। আমরা কিন্তু অনেকেই পিঁপড়া দেখলে খুবই পেরেশান হয়ে পড়ি আর নানা ধরনের ঔষধ ব্যবহার করি এদেরকে মারার জন্য। কিন্তু আজকের এই ভিডিওটি দেখার পর আপনার ধারণা একদম পাল্টে যাবে। আপনি শুনে আশ্চর্য হয়ে যাবেন যে এই পিঁপড়ে নিয়ে পবিত্র কুরআনে একটি সূরা নাজিল হয়েছে যার নাম সূরা নামল, যার অর্থ হচ্ছে পিঁপড়ে। কেন ঘরে পিঁপড়ে আসলে সেটা হত্যা না করা উচিত এবং ঘরে পিঁপড়ে আসা বন্ধ কিসের লক্ষণ সেটাও আপনাদেরকে আজকে জানানো হবে ইনশাল্লাহ। পিঁপড়ে কেন আল্লাহ পাকের স্পেশাল একটি প্রাণী তা হযরত সুলাইমান আলাইহিস সালাম নবীর ঘটনা থেকে শুনে নিন। তো চলুন শুরু করা যাক। হযরত সুলাইমান আলাইহিস সালাম নদীর কিনারে বসে আল্লাহর ধ্যান এবং খেয়ালে মগ্ন হয়েছিলেন। আর তখন সাথে সাথে নদীর পাড়ে আল্লাহ তাআলার এক কুদরত দেখতে পেলেন। তিনি এমন কিছু দেখলেন যা দেখে তিনি অবাক হয়ে গেলেন। তিনি লক্ষ্য করলেন একটি পিঁপড়ে তার মুখে কিছু খাবার নিয়ে নদীর কিনারে যাচ্ছে। এরপর হযরত সুলাইমান আলাইহিস সালাম লক্ষ্য করলেন সেই পিঁপড়ে আস্তে আস্তে যেতে যেতে একেবারে নদীর শেষ সীমানায় পৌঁছে গেল এবং অপেক্ষা করতে থাকলো। আর তারপর তিনি এক অদ্ভুত দৃশ্য দেখতে পেলেন। তিনি দেখতে পেলেন যখন সেই পিঁপড়ে নদীর কিনারায় উপস্থিত হলো তখন সঙ্গে সঙ্গে সেই নদী থেকে একটি ব্যাঙ উপস্থিত হলো এবং তারপর সেই ব্যাঙ তার মুখ খুলে বসে থাকলো। এরপর সে হেঁটে হেঁটে সেই ব্যাঙের মুখের ভেতর চলে গেল। সুলাইমান নবী ভাবলেন হয়তো ব্যাঙ পিঁপড়েটিকে খেয়ে ফেলেছে। তিনি দেখতে পেলেন ব্যাঙটা পিঁপড়েটিকে মুখের ভেতর ঢুকিয়ে মুখ বন্ধ করে একেবারে পানির নিচে চলে গেল। তো এই দৃশ্য দেখে হযরত সুলাইমান আলাইহিস সালাম অত্যন্ত মনোযোগের সাথে নদীটির দিকে আরও কিছুক্ষণ তাকিয়ে রইলেন। কিছুক্ষণ পর তিনি লক্ষ্য করলেন যে ব্যাঙটি পুনরায় ওই একই স্থানে ফিরে এলো। হযরত সুলাইমান আলাইহিস সালাম ভাবলেন হয়তোবা ব্যাঙটি আরও কিছু পিঁপড়ে খেতে চাইছে, কিন্তু না, ব্যাঙটি মুখ খুললে দেখা গেল সেই পিঁপড়ে যে কিনা কিছুক্ষণ আগে তার মুখের ভেতর প্রবেশ করেছিল হেঁটে হেঁটে বের হয়ে আসলো। সুলাইমান আলাইহিস সালাম একদম অবাক হয়ে পুরো দৃশ্যটি অবলোকন করলেন এবং তিনি লক্ষ্য করলেন পানির নিচে যাওয়ার আগে পিঁপড়েটির মুখে যে খাবার ছিল সেই খাবারটা এখন আর তার মুখে নেই। প্রিয় দর্শক, আমরা সকলেই জানি পৃথিবীতে একমাত্র নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম যিনি জন্তু জানোয়ার পাখি গাছপালা সকল কিছুর ভাষা বুঝতেন এবং তাদের সাথে কথা বলতে পারতেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়েটির কাছে গিয়ে তাকে ডাক দিলেন এবং তাকে জিজ্ঞেস করলেন পুরো ঘটনাটি আসলে কি হয়েছে। তিনি জিজ্ঞেস করলেন তুমি এমন কেন করলে? কিছুক্ষণ আগেই তো তোমার মুখে এক টুকরো খাবার দেখলাম একটি ব্যাঙ তোমাকে গিলে ফেললো, আবার সেই ব্যাঙটা তোমাকে ছেড়ে দিল, এরপর তোমার মুখে সেই খাবারটি আর দেখতে পেলাম না। পুরো ব্যাপারটি খুলে বলো তো। অতঃপর পিঁপড়ে বলল, হে আল্লাহর রাসূল, আমি নদীর গভীরে একটি পাথরের কাছে গিয়েছিলাম আর সেই পাথরের নিচে একটি কীট বসবাস করে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কীটকে এমন একটি স্থানে সৃষ্টি করেছেন যেখান থেকে সে বের হতে পারে না আর তার জন্য সে খাবারও খেতে পারে না। আর সেই পাথরের অভ্যন্তরে তার বসবাস, সেটি হচ্ছে তার পুরো দুনিয়া। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই কাজে নিয়োজিত করেছেন যে আমি যেন প্রতিনিয়ত সেই কীটকে খাবার পৌঁছে দিই। আর আমাকে সাহায্য করার জন্য এই ব্যাঙকেও আল্লাহ তাআলা সঙ্গী হিসেবে দিয়েছেন। প্রতিদিন সে তার মুখে করে আমাকে পানির নিচে নিয়ে যায় আর আমি সেই কীটটাকে খাবার পৌঁছে দিই। আমার সংগ্রহিত খাবার খেয়ে কীট সন্তুষ্ট হয়। অতঃপর সেই ব্যাঙটি পুনরায় তার মুখের অভ্যন্তরে আমাকে পুনরায় নদীর তীরে পৌঁছে দেয়। নবী জিজ্ঞেস করলেন তুমি যখন তার জন্য খাবার নিয়ে যাও তখন কি তুমি তার থেকে কোনো কথা শুনতে পাও? তখন পিঁপড়েটি বলল, হ্যাঁ আল্লাহর রাসূল, আমি একটি বিশেষ বাক্য শুনতে পাই। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন সেটা কি? উত্তরে পিঁপড়াটি বলল, সে বলল, দয়াময় মহান আল্লাহ তাআলা এই সমুদ্রের নিচে আমাকে ভুলে যাননি। তাহলে মহান আল্লাহ তাআলা যাদেরকে সর্বোৎকৃষ্ট করে সৃষ্টি করেছেন সেই ইনসানকে
কি করে ভুলে যাবেন? সুবহানাল্লাহ। এটি ছিল হযরত সুলাইমান আলাইহিস সালামের ঘটনা। প্রিয় দর্শক, এই পিঁপড়ে সম্পর্কে পবিত্র কুরআনে আরও ঘটনা রয়েছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম একটি বাহিনী নিয়ে যাচ্ছিলেন। অতঃপর একটি পিঁপড়ে বলেছিল, হে পিঁপড়ে বাহিনী, নিজ গুহাতে ঢুকে পড়ো, কেননা হযরত সুলাইমান আলাইহিস সালামের যোদ্ধা বাহিনী এদিকে আসছে, না জানি তাদের পা তোমাদেরকে পিষে ফেলে। হযরত সুলাইমান আলাইহিস সালাম এই কথা শুনতেন আর মুচকি হাসতেন এবং আল্লাহর শুকরিয়া আদায় করে বললেন, হে আল্লাহ, আমাকে এই পিঁপড়ের ভাষা যখন বুঝিয়ে দিয়েছেন, কাজেই আমাকে এতটুকু ক্ষমতা দিন যাতে আমি তাদের ব্যাপারে সচেতন থাকি। প্রিয় দর্শক, এবার আমি আপনাদেরকে বলবো যে ঘরে পিঁপড়েদের আনাগোনা বন্ধ হয় না, সেই ঘরে প্রচুর পরিমাণে রিজিক আসছে বলে মনে করেন ইসলামী বিশেষজ্ঞরা। আপনার ঘরে থাকা পিঁপড়ে আপনার জন্য কি সংকেত বহন করে? ঘরে বেশি পিঁপড়ে থাকার মানে হচ্ছে রিজিকের সমৃদ্ধি হচ্ছে। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আমাদের ঘরের এমন কোনো স্থানে পিঁপড়ে থাকে যেখানে আসলে তাদেরকে না মারলেও হয়, কিন্তু আমরা তাদেরকে হত্যা করি, কীটনাশক দিয়ে ধ্বংস করে দেই। যে পর্যন্ত কোনো পিঁপড়ে আপনার ক্ষতির কারণ না হয় অথবা বিষাক্ত পিঁপড়ে আপনাকে কামড় না দেয়, সে পর্যন্ত আপনি তাদেরকে অযথায় বিরক্ত করবেন না, কেননা আপনার ঘরে প্রচুর পরিমাণে রিজিক আসছে। দলবদ্ধ অনেক প্রজাতি পিঁপড়ে আছে যারা কোনো ক্ষতি করছে না, তাদের রিজিকও আল্লাহ তাআলা দিয়ে থাকেন, আপনার রিজিকও আল্লাহ দিয়ে থাকেন। পিঁপড়েদের অযথা মর্মান্তিকভাবে হত্যা করা অথবা কীটনাশক দিয়ে ধ্বংস করা উচিত নয়, যদি না তারা আপনার খাদ্যদ্রব্য অথবা গুরুত্বপূর্ণ আসবাবপত্রের ক্ষতি করে। একবার হযরত সুলাইমান আলাইহিস সালাম কিছু মানুষদের নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তিনি লক্ষ্য করলেন একটি পিঁপড়ে উল্টো হয়ে শুয়ে পাগুলোকে উপরের দিকে দিয়ে নাড়াচাড়া করছে, আর সে দোয়া করছিল, ইয়া রব্বুল আলামিন, আমরা তো আপনার মাখলুক, পানি বর্ষণের জন্য দোয়া করার অধিকার আমাদেরও আছে। যদি আপনি পানি বর্ষণ না করেন তাহলে আমরা নিঃশেষ হয়ে যাব। আর এই দোয়া শুনে হযরত সুলাইমান আলাইহিস সালাম মানুষদের সামনে ঘোষণা করলেন, শীঘ্রই তোমরা ফিরে চলো, কেননা অন্যজনের দোয়াতে তোমরা পানি পান করতে পারছ। সুতরাং এখান থেকে আমরা আরও একটি বিষয় জানতে পারলাম যে আল্লাহ তাআলার তাসবিহ সমস্ত মাখলুক পাঠ করে থাকে এবং বিশেষ করে পিঁপড়ে আল্লাহ তাআলার তাসবিহর মধ্যেই থাকে এবং সবচেয়ে বেশি দোয়া তারাই করে। অথচ দুনিয়ার শ্রেষ্ঠ জীব হয়ে আমরা দুনিয়ার এতটাই বুদ্ধ হয়েছি যে আল্লাহর কাছে মাফ চাওয়ার সময় আমাদের থাকে না। অতএব আল্লাহ আমাদের বেশি বেশি আল্লাহর মুখাপেক্ষী হওয়ার তৌফিক দান করুন। আমিন।